আর যদি না থাকে তাহলে কিন্তু এভাবে আপনাদেরকে ছিটাইতে হবে। খুব ভালোভাবে ছিটাবেন যাতে সব জায়গায় সমানভাবে পড়ে। যদি কম বেশি হয় তাহলে মনে করেন কোনো জায়গায় ঘন গাজাবে, আবার কোনো জায়গায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ধনিয়া কিভাবে আপনারা চাষ করবেন, কিভাবে ভিজাবেন, তারপরে কিভাবে ছিটাবেন, কিভাবে কি করলে ভালো ফলন পাবেন ধনিয়া। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া, এখানে আধা কেজি ধনিয়া নিয়ে এসেছি আমি। এই জমিটুকুর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, এতটুকুর মধ্যে আমি কিন্তু আধা কেজি ধনিয়া আহ, ফালাবো বা চাষ করবো। তো এখানে ধনিয়া আপনাকে আগে রাত্রে ভিজা রাখতে হবে, সন্ধ্যাবেলা ভিজা রাখবেন, সকালে উঠে এ, এই ধনিয়া গুলো এরকম একটা বোলের মধ্যে উঠায় নেবেন বা একটা জালির মধ্যে উঠায় নেবেন যেন পানিগুলো ভালোভাবে ঝরে। তো এখানে আমি উড়াইতেছি ধনিয়া গুলা। তো ধনিয়া জমিটা চাষ করতে হবে খুবই উর্বর করে। মানে ধনিয়াটা যদি উপরে থাকে তাহলে কিন্তু ভালোভাবে গাজাবে না। আর যদি একটু মাটির নিচে থাকে, 1-1.5 ইঞ্চি মাটির নিচে থাকে, তাহলে মনে করেন ধনিয়াটা গাজাবে ভালো, হবে ভালো ফলন ভালো হবে। আর আরেকটা কথা, যদি বীজ ভালো হয় তাহলে কিন্তু ভালো ফলন পাবেন। আর আসল বীজ কিভাবে চিনবেন এ নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, আমার চ্যানেলে আছে, আপনারা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকেন আমি ছিটাইতেছি বা কিভাবে কি করতেছি, আপনারা দেখতে থাকেন। চাকরি নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আপনাদেরকে ছিটাইতে হবে। খুব ভালোভাবে ছিটাবেন যাতে সব জায়গায় সমানভাবে পড়ে। যদি কম বেশি হয় তাহলে মনে করেন কোনো জায়গায় ঘন গাজাবে, আবার কোনো জায়গায় গাজাবে না, কোনো জায়গায় পাতলা গাজাবে, এরকমটাই হবে। তো আমি যেহেতু এই ধনিয়াগুলো বিক্রি করব, সেজন্য আর কি একটু ঘন করে ফলাবো, যেন জমি খুব কম লাগে বা অল্প জায়গার মধ্যে বেশি ফসল আবাদ হয় আর কি, সেই কারণে। তো ধনিয়াগুলো ছাঁকিয়ে নেওয়ার পরে এভাবে আপনারা ছিটাই দিবেন, একটু ভালোভাবে ছিটাই দিবেন যাতে এক জায়গায় ঘাপলা ঘাপলা ভাবে না পড়ে, মানে এক জায়গায় কম পড়বে এক জায়গায় বেশি পড়বে। তো এভাবে আপনারা ছিটাই দেখতে পারতেছেন। এগুলো ধনিয়া কিন্তু আহ এখানে আধা কেজি ধনিয়া এতটুকু জমির মধ্যে চাষ করতেছি। আপনারা চাইলে এই আধা কেজি ধনিয়া আপনারা আহ 1 শতক মাটির মধ্যেও দিতে পারেন, সমস্যা নেই, এখান থেকে আপনাদের ইচ্ছা। আর যদি কম জায়গার মধ্যে বেশি ফলন চান বা বেশি আবাদ করতে চান, তাহলে আমি বলবো যে অল্প একটু জায়গার মধ্যে বেশি করে দেবেন। তো ধনিয়া যখন ছিটানো হয়ে যাবে তারপরে এইভাবে মই দিতে হবে। আপনারা ভালোভাবে মই দিবেন যেন ধনিয়া গুলো থাকে ভালোভাবে। আর যদি না থাকে তাহলে কিন্তু উপরে থাকবে, শুকায় যাবে রোদের মধ্যে, তাহলে কিন্তু জ্বালাবে না বা গাজাবে না। সেখানে মই দিয়ে নিতে হবে, ভালোভাবে মই দিয়ে নেবেন। 2 বা 3 বার করে মই দিয়ে নেবেন যাতে ধনিয়া গুলো ভালোভাবে ঢাকা পড়ে আর কি। যদি উপরে ভাইসা থাকে তাহলে কিন্তু রোদের মধ্যে শুকিয়ে কিন্তু সব নষ্ট হয়ে যাবে, জ্বালাবে না।